এই কেকটা এতটা বেশি মজার যে একবার হলেও এই কেক ট্রাই করা উচিত সবার। তাই পুরো ভিডিওটা একটুও না টেনে দেখবেন, কারণ ভিডিও টেনে দেখলে অনেক টিপস মিস হয়ে যেতে পারে। আর হ্যাঁ, রেসিপিতে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা আপলোড করার ঠিক আগেই আমি আরেকটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে দেখিয়েছি একদম নো ফেইল্ড একটা রসমালাই ফ্লেভার স্পঞ্জ কেক বানানোর রেসিপি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি লিঙ্কটা কমেন্টে পিন করে দেব। অফ স্ক্রিনে 2 স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা লেয়ার সরিয়ে প্রথম লেয়ারে সিরাপ দিচ্ছি। আর আজকে এখানে আমি নর্মাল সুগার সিরাপ দিচ্ছি না, এখানে সিরাপের সাথে রসমালাইয়ের যে মালাইটা থাকে বা যেই দুধের যেই শিরাটা থাকে সেটা মিক্স করে নিয়েছি এবং সেই মালাইটাই বা মালাই সিরাপটাই আমি এখানে সুগার সিরাপের পরিবর্তে দিচ্ছি। আর আপনারা জিনিসটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, কেকের উপরে মালাইয়ের যেই ছোট ছোট টুকরোগুলো সেগুলো বোঝা যাচ্ছে। তারপর দিচ্ছি হুইপিং ক্রিম। আর এই ক্রিমেও রসমালাই ফ্লেভার আর সামান্য হলুদ কালার দিয়েছি। এই ক্রিমে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণের হলুদ কালার দিয়েছি, বেশি দিলে একটু বেশি গাঢ় হয়ে যাবে কালারটা। এবার ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি। আজকের এই কেকটা কভার করতে আমি ইউজ করেছি ভিভো রেড হুইপিং ক্রিম। 2/3 কাপ ক্রিম বিট করে নিয়েছি। আর ভিভো রেড বাদেও অন্যান্য আরো অনেকগুলো ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখবেন। এবার ক্রিমগুলো সমান হলে ক্রিমের উপর কিছুটা রসমালাই এভাবে হালকা ম্যাশড করে দিয়ে দিচ্ছি। এর ফলে কেক খাওয়ার সময় কেকের লেয়ারের ভিতরেও রসমালাইয়ের টেস্টটা পাওয়া যাবে। তারপর কেকের ফাইনাল লেয়ারটা দিয়ে দিলাম উপরে, আর এটাতেও সেই মালাই সিরাপটা দিয়ে দিচ্ছি। এবার সাইডে বের হয়ে থাকা যে ক্রিমগুলো সেগুলোকে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে কেকের চারদিকে ক্রিমের লেয়ার দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে সমান করে দিলাম। তারপর উপরেও ক্রিম দিচ্ছি এবং পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার কেকটাকে সাইডে রেখে দিয়ে কিছুটা গানাশ রেডি করে নিচ্ছি। এখানে কিছুটা হোয়াইট চকলেট গানাশ নিয়েছি। 1/3 কাপ হোয়াইট চকলেটের সাথে 1/4 কাপ হুইপ ক্রিম দিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। আর কিছুটা লেমন ইয়েলো কালার আর সামান্য রসমালাই এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এবং অবশ্যই এই গানাশটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসার পরই কেকের উপর দিতে হবে, তা না হলে গরম অবস্থায় কেকের উপর দিলে ক্রিমটা গলে যাবে পুরোপুরি। এবার প্রয়োজন মতো গানাশ দিয়ে কেকের ওপরটা ভালোভাবে কভার করে নিতে হবে। এখানে একটা 1G নজেল দিয়ে কেকের উপরে 8টা ফুল বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা ফুলের উপর একটা করে রসমালাইয়ের মিষ্টিগুলো বসিয়ে দিচ্ছি। তারপর কিছু কাঠবাদাম কুচি দিচ্ছি। এবার মিষ্টিগুলোর উপর কিছুটা গোল্ডেন লিফ দিচ্ছি আর চারদিকেও কিছুটা গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। আর এভাবে ডেকোরেশনটা শেষ করলাম এবং অফ স্ক্রিনে বোর্ডের উপর যে গানাশগুলো পড়েছিল সেটাও ক্লিন করে নিয়েছি। কেকটা এবং আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।